নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি রান্না করে দেখাবো ডিমের ঝোল। সবার বাড়িতে হয়, আমার বাড়িতে কিভাবে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ডিমটাকে আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিলাম হলুদ। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখো ডিমটা কিন্তু আমার খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে। আমি এখন ডিমটাকে তুলে নেব। ডিম ভাজার তেলের মধ্যে দিয়ে দেব আলুটাকে আমি একটু সুন্দর করে হালকা ভেজে নেব। আলুটাকে ভাজার জন্য হালকা একটু লবণ দিলাম। এবার আমি নেড়ে দেব। খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিটের মতো ভাজবো। দেখো আলুটাকে আমি খুব সুন্দর মতন হালকা ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা ফোড়ন, দিয়ে দেব একটা তেজপাতা। এটাকে আমি একটু হালকা ভেজে নেব। আর আমি এখানে ডিমের মশলার জন্য আমি করে রেখেছিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ। আমি এখন এটাকে ঢেলে দেব। এই মশলার সাথে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে আমি সুন্দর মতন কষাবো। এটাকে ঢেকে দেব। আর দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এটাকে আমি আরো কষাবো, কিন্তু এর মধ্যে আমি এখন দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা আলুগুলো। এবার ভেজে রাখা আলু সহকারে আমি এটাকে মিনিমাম 5 থেকে 6 মিনিট কষাবো। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। আমার কাছে কিন্তু ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এর মধ্যে এখন আমি মিক্সড করে দেব 1 চামচ জিরার গুঁড়া। এবার এটাকে একটু সুন্দর করে মিক্সড করে দেব। তো চুলায় এখন জাল হাইতে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা এখন বলক আসুক। বলক আসলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিম দেওয়ার পর আর কি কি দেব সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি। ডিমটা দেওয়ার পর আমি আর নাড়বো না, কারণ ডিমে এখন যদি খুব বেশি নাড়ানাড়ি করি তাহলে হবে কি ডিমের থেকে কুসুমগুলো ছুটে যাবে। তো এটা এখন একটু জাল হোক, হওয়ার পর আমি তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব যে কোন জিনিসটা দিয়ে আমি নামাবো। ঠিক আছে? তো রান্না কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। আর ভিডিওটি যারা দেখছো প্লিজ, ভিডিওটি তো কষ্ট করে দেখছো তোমরা, তাই না বলো? টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক হেল্পফুল হয়। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি প্লিজ টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক উপকার হবে। ঠিক আছে? তো এটা এখন হোক, 5 মিনিটের মতন জাল করবো আমি এটাকে। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলাটা দেওয়ার পর একটু নেড়ে দেব, খুব বেশি নাড়বো না, জাস্ট আলতো হাতে নেড়ে দেব।
আমার কিন্তু তরকারিটা ডান, ঠিক আছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমি এখন এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? আমার কাছে তো দারুণ লাগছে। আমি লবণ টেস্ট করেছি, পারফেক্ট হয়েছে। তো কে কে আমার মতন করে রান্না করো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আমি এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে আমার একটা ঝোল রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, তোমরাও হাসি খুশি থাকো, ঠিক আছে। আর প্লিজ যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে, তোমাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালারটা জাস্ট দেখো, অনবদ্য হয়েছে। নিজে রান্না করেছি বলে না, সত্যি খুব সুন্দর হয়েছে।